গান শুনে ভালো লাগে যারে, এত দেখে চিনুনি কোতারে। গান শুনে ভালো লাগে যারে, এত দেখে চিনুনি কোতারে। আমার ছবির জন্য একটা গান করে দিতে হবে। মন দিয়ে আমি মরেছি, মন দিয়ে আমি মরেছি। আচ্ছা তুই বস, লালাজি আমাকে ডেকেছে, আমি একটু ঘুরে আসি। তুই বস এখানে। হ্যাঁ, মন দিয়ে আমি মরেছি, মন দিয়ে আমি মরেছি। अस्सलाम वालेकुम लाला जी, तुसी मैनू बुलाए? शफी आ भाई आ, तू बड़ा तकदीर वाला है। इंडस्ट्री च आके थोड़े दिनों विच ही सिंगर तू म्यूजिक डायरेक्टर बन गया मैं। बस लाला जी सब तुहाडी दुआ। अल्लाह करे तू और तरक्की करे। हाँ तेरे वास्ते टाका ग्रामोफोन कंपनी तू टिकट आए है और अज ही जा रहा है तू। मैनू इसी दा इंतजार सी। अच्छा जी मैं चले आ। और मेरे वास्ते तू की ले आएगा? दसो जी की ले आवा? मेरे वास्ते बंगाल दे रसगुल्ले ते एक अध साड़ी लेना। अच्छा जी खुदा हाफिज। चंगा खुदा हाफिज। La 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 এসব কি হচ্ছে দেখতেই পাচ্ছ। সব কাজ তোমাকে দিয়ে যদি হবে তো আমি আছি কি জন্যে? थैंक यू चाचा। থ্যাংক ইউ চাচা। তা কোথায় যাওয়া হচ্ছে শুনি? মারি না পিন্ডি? না, তোমার শ্বশুর বাড়ি ঢাকা। ঢাকা? ঢাকা কেন? দরকার আছে। তুমি ঢাকা যাবে বড় সাহেব জানেন? চলে গেলেই জানতে পারবেন। ব্যাস ব্যাস, তাহলে তোমার মার ওপরে এক চোট আর আমার ওপরে এক চোট, খেম কারানের যুদ্ধ হয়ে যাবে। বলি অফিসে কোনো গোলমাল টোলমাল করে পালাচ্ছ না তো? আরে যাও অফিসে গিয়ে দেখে এসো, সব টিপ টপ ঝকঝকে তকতকে করে রেখে দিয়েছি। আজকে অফিসেই যাওনি, তার আবার ঝকঝকে আর তকতকে। দেখো আর যাই করো সাহেবকে বলে যেও। কি রে খোকা, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ মা, ঢাকার গ্রামোফোন কোম্পানিতে দুটো গান রেকর্ডিং এর জন্য ডেকে পাঠিয়েছি, 7 দিনের মধ্যেই ফিরবো। আবার গান? তোর গান গাওয়ার কথা কত কষ্টে যে তোর বাবার কাছে চেপে রেখেছি, তার উপর ওকে যদি জানিয়ে না যাস তো রক্ষে থাকবে না খোকা। ওরে বাপরে, তুমি তো জানো বাবাকে বলে বাড়ির থেকে বেরোনো ইম্পসিবল। ও মা, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো, আমি চলি। সে কি, এখনই চললি? হ্যাঁ মা, পথে এক জায়গায় হয়ে যাব, চলি। সাবধানে থাকিস বাবা।
আচ্ছা আচ্ছা চলি চাচা। ইয়ে ইয়ে La 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 la. কোথায় যাওয়া হচ্ছে? ঢাকায়। একটু পরে যেও, এদিকে এসো। সুটকেসটা রাখো। অফিসে যাওনি কেন? একটু কাজ ছিল। হেল উইথ ইওর কাজ। এফএম এন্টারপ্রাইজের বাজেটটা আজ হ্যান্ড ওভার করার কথা ছিল, করনি কেন? কি হলো, হলো কি? আমার অফিসের কাগজগুলো তোমার বাদরামো করার জন্য নয়, এসব হিজিবিজি করে রেখেছো। এগুলো কি? স্বরলিপি। ড্যাম ইওর স্বরলিপি। কি হয়েছে আমার বলো? তোমার গুণধর ছেলের জন্য আজ আমার 1 লাখ টাকা নেট লস হয়ে গেল। একটা টাকা রোজগার করবার নামগন্ধ নেই, টাকা নষ্ট করতে লজ্জা করে না তোমার? ওইসব টাকা রোজগারের ফন্দি ফিকির আমার মাথায় আসে না। ফুর্তি করে ঘুরে বেরিয়ে টাকা নষ্ট করার ফন্দি ফিকির খুব মাথায় আসে না। আমি ফুর্তি করে ঘুরে বেড়াইনি, আমার গানের রেকর্ডিং ছিল। রেকর্ডিং? কিসের রেকর্ডিং? গানের। গান? তুমি গান করো? কোন ভদ্রলোক নিজের কাজকর্ম ছেড়ে রেখে গান করতে পারে? ছি 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 ছি, তোমাকে আমার নিজের ছেলে বলে ভাবতেও আই ফিল অ্যাশেমড। বাবা, গান? গান হলো ভিকিরির ভিক্ষা আদায়ের ফিকির, মায়ে তাড়ানো বাপে খাদানো রগবাজ বেকার ছোকরাদের সময় কাটানোর ফন্দি। গান সম্বন্ধে আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল। নো, আই এম 10% রাইট। সারা জীবন লোহা লক্কর ঘেটে আর টাকা রোজগারের ফন্দি ফিকির করে গান বোঝার মতো মনের অবস্থা আপনার নেই। খোকা, ওকে তুমি একটু চুপ করো না। বাপের মুখের ওপর এসব বড় বড় কথা বলার আগে বাপের শেল্টারটি ছেড়ে দিয়ে বাইরে গিয়ে কিছু করে দেখাও। ডু ইউ মিন ইট? ইয়েস, আই মিন হোয়াট আই সে। বেশ, আমি প্রমাণ করব আপনার এই ধারণা ভুল। গান যারা গায় তারা শিল্পী, তারা ভিখিরিও নয়, রগবাজ বেকারও নয়। এসব কি হচ্ছে খোকা? এ আমার জীবনের প্রতি, আমার সাধনার প্রতি বস্ত বড় অপমান। এত বড় অপমান সহ্য করে এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। ওরে শোন, শোন, এভাবে রাস্তায় যাস না, যাস না।